ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো কি রান্না করব। সর্ষে ইলিশ, ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে সর্ষে ইলিশ বানাবো। দেখো বন্ধুরা কি করে সর্ষে ইলিশটা বানায়। এইভাবে শুধু যদি সর্ষে ইলিশ করে খাও খুব ভালো লাগবে। টেস্টি টেস্টি সর্ষে ইলিশ। দেখতে থাকো তাহলে। এই দেখো, প্রথমে মাছটাকে, ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে দেখো স্বাদ মতো নুন দিলাম। মাছেই নুনটাই থাকবে, আর পরে আমি আর নুন দেব না, একবারে নুনটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে হলুদ দিলাম, হলুদ গুঁড়া পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর একটু কাঁচা লঙ্কা দিলাম গোটা গোটা। যাদের ঝাল লাগবে তারা তো ঝাল খেতেই হবে, একটু ঝাল যারা বেশি খাবে তাদের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মেখে নেব, নুন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব, যাতে মাছের গায়ে হলুদটা লেগে যায়। তো বন্ধুরা, তোমরা কে কে কীভাবে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে খাও, তোমাদেরটাও দেখাবে, আমারটাও তোমরা দেখবে কেমন লাগে। আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সর্ষেটা পেস্ট করে রেখেছি, ওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। পেস্ট করা সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, কেউ কি স্কিপ করবে না প্লিজ, সবাই একটু ফুল ওয়াচ করো। তোমরা তো জানো অনেক কষ্ট করে একটা ভিডিও এডিট করতে হয়, কতখানি সময় লাগে তোমরা তো জানো। একটুখানি প্লিজ কেউ স্কিপ করবে না, একসহ দেখে নিও। আরেকটা নতুন বেরিয়েছে তোমরা তো জানো, হাইপ। সবাই একটু হাইপ অপশানটা ব্যবহার করো, যদি ভালো লাগে রেসিপিটা তাহলে হাইপ অপশানটা ব্যবহার করো। সবার কাছে একটা রিকোয়েস্টকে স্কিপ করবে না ভিডিওটা, আর সবাই একটু অ্যাডটাও দেখে দেবে, অ্যাড স্কিপ করবে না, আর হাইপটা একটু দেখে দেবে, ঠিক আছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েও মেখে নেব ভালো করে মাছটার মধ্যে। মানে মেখে রাখলে কিছুক্ষণ মাছটার মধ্যে তেল, হলুদ, নুন, লঙ্কা সবই ঢুকে যাবে, তাহলে মাছটা খেতে খুব টেস্টি লাগবে কিন্তু। এবার ভালো করে মাখা হয়ে গেছে মোটামুটি। তো বন্ধুরা, তোমাদের কাছে তো একটাই রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্টটা একটু রাখার চেষ্টা করো। আমিও তোমাদের সবাই যারা ভিডিও দেখি, আমিও তোমাদের ভিডিওগুলি আমি ফুল ওয়াচ করে দেব। তোমরা তো জানো আমি খুব ভালোভাবে ভিডিওটা দেখে ওয়াচ করে দিই, তোমরা একটু তাই করো, তাহলে আমারও খুব ভালো লাগবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তবে দেখো মাছটা মাখা হয়ে গেছে ভালো করে, আমি রেখে দিলাম। তারপর ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি, তেলটাও দিয়েছি, সর্ষের তেলে করব। হ্যাঁ, সর্ষে ইলিশটা সর্ষের তেলেই করে, সর্ষের তেলে বসিয়েছি। দেখছি তেলটা পুরো গরম হয়ে গেছে, কিন্তু খুব একটু নেড়ে দিলাম। তার মধ্যে এখানে কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরা, ইলিশ মাছের ক্ষেত্রে কালো জিরা ফোড়নই মানায়, আর কোনো কিছু ফোড়ন মানায় না, তোমরা সেটাও জানো, সেটা তো আর বলার কিছু নেই। আর যারা নতুন আছে তারা একটু বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, সাথে থেকো। দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, তা মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু নেড়ে ছেড়ে দেবো, নেড়ে ছেড়ে বাস একটু আঁচটা কমিয়ে দেবো, মাছটা টুক করে হয়ে যাবে। তারপরে বলো কেমন লাগছে দেখতে, তোমাদের মতন কি করতে পারছি ভিডিও বলো। তাও বন্ধুরা, আমি আগে অনেক ভিডিও দিয়েছি, কেউ ফুল ভিডিওটা দেখে না, ওয়াচ করে না, ফুল ওয়াচ করো না, আমার ভিডিওটা কম আসছে ওই জন্য। যাই হোক, আর কি বলবো, তোমাদের কাছে রিকোয়েস্ট ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে আমার একটু ভালো লাগবে। অনেক কষ্ট করে তো ভিডিও করি। আর যাদের নোটিফিকেশন অন নেই তারা একটু নোটিফিকেশন অন করে রেখো, আমি যখনই ভিডিও যখনই পোস্ট করব তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশানের হিসেবে। আর তোমরা একটু প্লিজ একটু সবাই একটু ফুল ভিডিওটা ওয়াচ করো, সবার কাছে একটাই রিকোয়েস্ট। তারপরে বলো রেসিপিটা কেমন লাগলো, সর্ষে বাটা ইলিশ সর্ষে। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে।
সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তোমার আদার্স বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে সর্ষে ইলিশ। দেখতে পাচ্ছ আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট বন্ধুরা। তোমরা একটু সবাই ফুল ওয়াচ করো, দেখেছো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার এটা একটা বাটি হোক বা প্লেটে হোক ঢেলে নেব। আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি, একটু যে মাছটা যাতে একটু খোলামেলা থাকে, নিতে সুবিধা হবে, মাছটা ভাঙবে না। জানো ইলিশ মাছ খুব সূক্ষ্ম মাছ, কিছুটা নাড়া লাগলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি এটা প্লেটে নিলাম। তো সাজানোটা কেমন হলো বলো? টেস্টি টেস্টি, ইয়ামি ইয়ামি, খুব ভালো লাগবে বলো? ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি সর্ষে ইলিশ। এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। সবাই তো রান্না করে, সবাই নানান রকমের ভাবে রান্না করা যায়, কিন্তু রান্নার কোনো শেষ নেই, খাওয়ারও কোনো শেষ নেই। এইভাবে একবার করে খেয়েও খুব ভালো লাগবে। আর সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো। আর তোমরা সবাই আমাকে এত মূল্যবান সময় টাইম দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে নমস্কার অ্যান্ড প্রণাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা টাটা বন্ধুরা, খুব ভালো থেকো।